গত ২৪ ফেব্রুয়ারি রাঙামাটির সাজেক ভ্যালির রুইলুই পাড়ার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার বর্তমান যে অবস্থা, যে এখানকার যে মানুষজন, যা ক্ষতিগ্রস্ত যে মানুষজন, তাদের যে বর্তমান যে প্রচেষ্টা চালাচ্ছে, তারা শুধুমাত্র খেয়ে কিভাবে তারা বেঁচে থাকবেন সেটাই তারা প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ হচ্ছে তারা যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় যে তারা নতুন করে যে আবার ঘর নির্মাণ করবে, সেই অর্থ সামর্থ্য কিন্তু তাদের নেই। আরো একটা বিষয় যে আমি লক্ষ্য করছি, যে এখানকার যে যে ৩৫টি যে ত্রিপুরা এবং লুসাই যে পরিবারের যে সন্তান রয়েছে, তাদের অনেকের সন্তান কিন্তু দিঘিনালা, খাগড়াছড়ি বা বাঘাইছড়িতে তারা পড়াশোনা করছে। তারা সেখানে গিয়ে কারোর বাড়িতে তারা থাকে। কিন্তু তাদের যে বর্তমানে যে এই যে অগ্নিকাণ্ডের পরে তাদের যে পারিবারিক যে সামর্থ্য, সেটাও তারা হারিয়ে ফেলেছেন ইতিমধ্যে। যার কারণে তাদের যে ভবিষ্যৎ যে লেখাপড়া, সেটার মধ্যে কিন্তু আসলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো সবকিছু মিলেই আসলে এই মুহূর্তে সাজেকের যে বিষয়টা করা দরকার, যে দুর্গত যে পরিবারগুলো রয়েছে, তাদেরকে কিভাবে এখানে যে বসতি করানোর ব্যবস্থা করা যায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি এখানে যারা কর্মসংস্থান ছিল, যাদের এখানে কর্মসংস্থান ছিল, তারাও কিন্তু এক প্রকার পথে বসেছে। তো গতকালকে রাঙামাটির সাজেকে এসেছেন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। তিনি এখানকার ভিকটিম এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। ইতিমধ্যে ত্রাণও বিতরণ করা হয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে ত্রাণ দেওয়া হয়েছে সেটা আসলে পর্যাপ্ত নয়। কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও কিন্তু পূরণ করার মতো নয়। সবকিছু মিলে যে সাজেকের যে একটা যে মানবিকতা, যে একটা যে অগ্নিকাণ্ডের পরে যে একটা যে যে মানবতার যে এটা বিষয়টা চলে আসছে, অর্থাৎ যে মানবিক বিপর্যয়, সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এই হচ্ছে আমার কাছে সাজেকের রুইলুইয়ের পাড়ার সর্বশেষ।